এক বৃদ্ধ সিংহ আগের মতো আর শিকার ধরতে পারত না। তাই গুহায় বসেই যাতে হাতের কাছে শিকার পেতে পারে এমন এক মতলব করল। সিংহ তার গুহার এক কোণে ঘাপটি মেরে পড়ে রইল, আর যে পশুর সঙ্গেই দেখা হয় তাকেই বলতে লাগলো, ভাই, আমার দিন বোধহয় শেষ হয়ে এলো, হাঁটা চলা পর্যন্ত করতে পারছি না, তোমরা একটু খোঁজ খবর রেখো। খবরটা পশুদের মুখে মুখে বনে প্রচার হয়ে গেল। সকলেই জেনে গেল পশুরাজ সিংহ তার গুহায় মৃত্যুর দিন গুনছে। খবরটা পেয়ে বনের পশুরা একে একে তাদের রাজাকে দেখতে আসতে লাগলো। এই সুযোগে সিংহ পছন্দ মতো পশুদের ঘাড় মোটকে মনের সুখে খেতে লাগলো। যেসব পশু সিংহের গুহায় ঢুকে পড়ত তারা আর কোনোদিন ফিরে আসতে পারত না। এমনই করে অল্প দিনেই সিংহ বেশ তাজা হয়ে উঠল। দিনে দিনে বনের পশু কমে যাচ্ছে বুঝতে পেরে বুদ্ধিমান শিয়ালের মনে খটকা লাগলো। সে একদিন এলো সিংহের কুশল জানতে। বোকা পশুদের মতো সরাসরি গুহার ভিতরে ঢুকলো না শিয়াল। বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, মহারাজ, আমার সালাম নিন, শরীর এখন কেমন? শিয়ালের সাড়া পেয়ে সিংহ গুহার ভিতর থেকে হেঁকে বলল, শিয়াল পণ্ডিত মনে হচ্ছে, এসো এসো ভায়া, ভিতরে এসো, তুমি আসাতে খুব খুশি হলাম। একা বসে বসে দিন যেন আর কাটতে চায় না, এসো দুদণ্ড বসে গল্প করা যাক। শিয়াল কিন্তু অত সহজে ভুলবার পাত্র নয়। সে গুহার সামনের মাটিতে পশুদের পায়ের ছাপগুলো ফুটিয়ে দেখতে লাগলো। শিয়ালের দেরি দেখে সিংহ গুহার ভেতর থেকে আবারও তাকে ডেকে ভেতরে যেতে বলল। শিয়াল তখন বলল, মহারাজ, মাফ করুন, গুহার ভিতরে ঢুকে আমি বোকার মতো প্রাণ হারাতে চাই না। গুহার সামনে অনেক পশুর পায়ের ছাপ দেখতে পাচ্ছি, তাদের অনেকেই ভেতরে ঢুকেছে, কিন্তু বেরিয়ে আসার পায়ের ছাপ একটুও নজরে পড়ছে না। মহারাজ, জেনে শুনে আমি ফাঁদে পা দিতে চাই না। আচ্ছা, আজ চলি। এই বলে শিয়াল দৌড়ে বনে চলে গেল। সতর্ক থাকলে বিপদ কখনো কাবু করতে পারে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর উপরে থাকা বেল আইকনটি টিপে দাও যেন আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ সবাইকে।